السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب الحكيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وعن عقبة بن عامر الجهني قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو إلى بطحان أو العقيق فيأخذ ناقتين قوموين زهروين بغير إثم بالله عز وجل ولا قطع رحم. قالوا كلنا يا رسول الله. قال فلان يغدو أحدكم فلا أن يغدو أحدكم كل يوم إلى المسجد فيتعلم آيتين من كتاب الله عز وجل خير له من ناقتين وإن ثلاث فثلاث مثل عددهن من الإبل. আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআনের যৌথ আয়োজনে সাপ্তাহিক ইলমি মজলিসের অধ্যকার এই অধিবেশনে আপনাদের সবাইকে, যারা কষ্ট করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, কুল্লিয়াতুল কোরআনে এসছেন, আপনাদেরকে স্বাগত, মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আগমন, আপনাদের প্রস্থান, আপনাদের উপস্থিতি সব কবুল করুন। দিনের জন্য এই সময়টুকুন, এই কষ্টটুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার গুণ ওজন দিয়ে আমাদের হাসানাতের মিজানে যেন কিয়ামতের দিন উঠিয়ে দেন। আল্লাহ চাইলে আরও ছিল আমাদেরকে মাফ করে দিতে পারেন। যেমনিভাবে আপনাদেরকে স্বাগতম, ধন্যবাদ জানাচ্ছি, এমনিভাবে অন্যান্য ভাই বোন যারা এই মুহূর্তে অনলাইনে যুক্ত রয়েছেন, কুল্লিয়াতুল কোরআন এবং ইমাম বুখারী ট্রাস্টের এই সুন্দর উদ্যোগ থেকে মণিমুক্তা আহরণ করে নিজের জীবনকে ঢেলে সাজানোর মানসিকতায়, তাদেরকেও ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। পরবর্তীতে যারা অনলাইন থেকে দেখবেন এবং উপকৃত হবেন, তাদের জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপস্থিতি, আমাদের আগমন, আমাদের বসা, আমাদের আলোচনা, আমাদের শ্রবণ সবটুকুন তার জন্য কবুল করুন। তিনি আমাদেরকে কল্যাণ দান করুন। যেমনটি আপনারা পূর্বেই ঘোষণায় দেখেছেন, আজকে আমাদের আলোচনার বিষয় সাধারণ মানুষের জন্য কোরআন বুঝার মূলনীতি। কোরআন বুঝা, কোরআন পড়া, কোরআন ধরা, কোরআন আমল করা, কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করা। কোরআন কাকে বলে, কোরআন কি নিয়ে এসছে, কোরআন কেন দরকার? আনফর্চুনেটলি উই আর মুসলিম, একটা বৃহৎ মুসলিম কান্ট্রি আমাদের দেশ বাংলাদেশ, কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক খুবই কম, খুবই নগণ্য। আমাদের যাতে কোরআন চিনে, অনেকে কোরআনকে তাজিমও করে, সম্মান করে। সম্মানটা অনেক সময় ওই এরকম সম্মান যে ধরিও না, ছুঁইও না, ধারে কাছেও যাই না, বেয়াদবি যেন না হয়। বাপদাদার সম্মান আছে, তারা এটা গিলাপে মুড়িয়ে রেখেছিলেন। কিছুদিন পর পর আমরাও গিলাপ পরিষ্কার করি, আবার সুন্দর করে পেঁচিয়ে রেখে দিই। এটা একটা আরেকটা ট্রেডিশন অথবা কালচার আছে আমাদের মধ্যে। সেটা হলো শৈশবে সন্তানদেরকে কোরআন পড়ানো অথবা কোরআন কি করা, খতম করানো। কোরআন খতম করায়, যেই খতমটা করায়, এটা খতমের কোনো না কোনো অর্থে এটা প্রযোজ্য। খতমের কোনো না কোনো অর্থে প্রযোজ্য। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে, তেলাওয়াত করে, শ্রবণ করে, আমল করে,
তার হৃদয়ঙ্গম করে, কোরআন শ্রদ্ধা করে, কোরআনের বিধিবিধান গ্রহণ করে, কোরআনের ভালোবাসায়, কোরআনের রঙে রঙিন হয়ে এই যে আমরা পড়ি মাহে রমাদানে তারাবিতে খতম করা হয়, অনেকেই তেলাওয়াত করে খতম করেন, অনেকে সপ্তাহে একবার, কেউ মাসে একবার। এটা এক ধরনের খতম। এটা হলো ফার্স্ট টু লাস্ট পড়া, অধ্যয়ন করা, বোঝার চেষ্টা করা, কোরআনের সাথে লেগে থাকা, এটা একটা। আরেকটা খতম হলো আমাদের দেশে যেইভাবে ব্যবহার করা হয়, যে আর এক কদম যদি সামনে বাড়স একদম খতম করে ফেলব। খতম করে ফেলা বুঝছেন কি? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই খতম করা মানে একদম শেষ করে দেওয়া। তো যখন কোনো ব্যক্তি ধাক্কায়া 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 দেখা সহি নয়, শুদ্ধ নয়, বুঝলো না, কিছুই করলো না, কোরআনটা থেকে শুরু থেকে আরেকজনের সহযোগিতায় মিনাল জিন্নাতিয়ান নাস পর্যন্ত গেল, যে বাঁচাইছে আল্লাহ, খতম হয়েছে, রাখ, এটা জীবনের জন্য রেখে দিলাম। হ্যাঁ, তাইলে এটা হইল সত্যিই কোরআনকে একদম খতম করে ফেলার মতো। না কোরআনের কোনো আমল গ্রহণ করেছে, না কোরআনের কোনো কালচার, না কোরআনের কোনো রং, না কোরআনের কোনো নীতি, কোনো আদর্শ, হ্যাঁ, কোরআনের বিধিবিধান, কোনো কিছুই না। না এরপরে আর কোরআনের সাথে মায়া হয়েছে। আমি কোরআন পড়েছি, আলহামদুলিল্লাহ, আমি এটা পড়তেই থাকবো। আল্লাহ আমার কল্যাণে নাজিল করেছেন, এই কোরআন ছাড়া আমার শান্তি নেই। কোরআন আমার পরিবারে লাগবে, আমার চিকিৎসায় লাগবে, আমার দৈনন্দিন জীবনে লাগবে, আমার সন্তানের জন্য লাগবে, আমার স্ত্রীর জন্য লাগবে, আমার পরিবারের জন্য লাগবে, আমার জীবনে লাগবে, আমার মরণে লাগবে, আমার কবরে লাগবে, আমার হাসরে লাগবে, নাকি লাগবে না? এইগুলি সব বাদ দিয়ে কেউ যদি একবার পরে জীবনের জন্য রেখে দেয়, তাহলে আমার মনে হয় সে একটা মানুষকে আরেকজন তরবারি দিয়ে গলা কেটে যেভাবে খতম করে দেয়, অথবা ড্যাগার ঢুকিয়ে দিয়ে যেরকম খতম করে দেয়, সে কোরআনটাকে এইভাবে খতম করে দিল, মুক্ত হয়েছে তোমার থেকে, বাবার চাপে, হ্যাঁ, সমাজের ট্রেডিশন, কালচারের চাপে, আমিও যে মুসলিম, ওতে ন্যূনতম একটিবার কোনোরকম হইলেও হোক, না হলে না হোক, এটুকুন যে লাগেই, সেই জন্য করলাম, শেষ খতম, আর তোমার দরকার নেই। বাস্তব কথা হলো কোরআন আমাদের কোথাও নেই। আমাদের মাঠে নেই, ময়দানে নেই, আমাদের জীবনে নেই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে তো আছে না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তো আছে, বঙ্গভবন, সংসদ ভবন, বিচার ব্যবস্থা, আইন আদালত, সেগুলোতে তো আছে। হ্যাঁ, কোথাও নেই, কোরআনের কিছুই নেই। বরং অধিকাংশ মুসলিমের অবস্থা এরকম যে তারা কোরআন বিদ্বেষী। এটা আমাকে যদি আপনি বলতে বলেন কসম করে, আমি কসম করে বলতে পারবো এবং প্রমাণ দিতে পারবো, কোরআন বিদ্বেষী। এখন একজন শুনলেই বলবো যে আপনি হুজুর, হ্যাঁ, আপনি শেখ, হ্যাঁ, আমরা হুজুর না, শেখ না, সেই জন্য আমরা কোরআন বিদ্বেষী, আমরা কোরআন অপছন্দ করি। ভাই, বিদ্বেষ আর অপছন্দ কাকে বলে? আপনি যখন আপনার জীবনের প্রতিটি স্তর থেকে কোরআনকে দূর করেছেন, কোরআনের বিকল্প অন্য কিছু গ্রহণ করেছেন, কোরআনের কথা শুনলেই, কোরআনের একটা বিধানের কথা শুনলেই যদি আপনার গায়ে চরম অ্যালার্জি হয়, যে কোরআনের কথা বলল, যে কোরআনের কথা বলে, যে কোরআনের দাওয়াত দেয়, যে কোরআনের আহ্বান করে, তার প্রতি যদি আপনি বিষধর সর্পের মতো তেড়ে আসেন, তাহলে আপনি কি কোরআন প্রেমিক নাকি কোরআন বিদ্বেষী? আপনি বলুন, আমাদের সমাজে এরকম রেকর্ড, এরকম উপাখ্যান কত তৈরি হয়েছে যে একটি ছাত্র, একটি মানুষ, তার শুধু এটি অপরাধ, তারা কয়েকজন মিলে কোরআন স্টাডি করছিল, ফলে তাদেরকে তকমা লাগানো হলো এরা জঙ্গি। হ্যাঁ, অপরাধটা কি? তারা কি করছিল? হ্যাঁ, ফলে তাদের জীবন নাশ করে দেওয়া হলো। যারা এই কাজ করলো, যারা অর্ডার দিল, যারা পৃষ্ঠপোষকতা করলো, যারা সহযোগিতা করলো, যারা স্বাগতম জানালো, এরা সবাই তো কোরআন প্রেমিক না? সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি এবং অনলাইনে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সেই জন্য আমি স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআন, যাদের যৌথ উদ্যোগে আজকে এই বিষয়টি চয়ন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য কোরআন বোঝার মূলনীতি, কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন তাফসির করা, কোরআনের সাথে থাকা, এই পর্যন্ত আমরা যা দেখেছি এটা হলো মাদ্রাসার ছাত্রদের, আলেমুল আমাদের কাজ, ঠিক না? কিন্তু আজকে একটা ব্যতিক্রম ধর্মী একটা শিরোনাম দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ মানে দুনিয়ার সবাই সাধারণ মানুষ,
কিন্তু যারা কোরআনে পারদর্শী নয়, কোরআনের পড়াশোনায় ডিগ্রিধারী নয়, কোরআনের ভাষায় পণ্ডিত নয়, তারা যখন কোরআন বুঝবে সেই ক্ষেত্রে বলা হয় সাধারণ মানুষ। তারা এই অর্থে সাধারণ মানুষ। ধরুন রাষ্ট্র পরিচালনায় যারা নিয়োজিত রয়েছেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, তাদের তুলনায় আমরা যারা শিক্ষক, প্রিন্সিপাল, ইমাম, মুয়াজ্জিন, কৃষক, ব্যবসায়ী, আমরা সাধারণ মানুষ, ঠিক না? তাইলে যারা কোরআন নিয়েই চর্চা করেন, কোরআন নিয়ে ওঠা বসা করেন, কোরআন পড়েন, কোরআন পড়ান, কোরআনের ভাষা জানেন, কোরআনের তাফসির জানেন, কোরআনের কেরাআত জানেন, এইগুলি নিয়ে যারা থাকেন তাদেরকে বলা হয় আহলুল কোরআন, কোরআন পরিবার, কোরআনের পারদর্শী, কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, অথবা কোরআনের মুফাসসির, অথবা কোরআনের আলোচক, কোরআনের ব্যাখ্যাদানকারী, ঠিক না? আর যারা নাকি এই পর্যায়ে চলে যায়নি, কোরআনের সাথে তাদের সাধারণ সম্পর্ক রয়েছে, কোরআন ভালোবাসে, কোরআনের কথা শুনতে চায়, কোরআন মানতে চায়, কোরআন পড়ে চোখের পানিও ছাড়ে, কিন্তু কোরআন যেহেতু আমাদের মাতৃভাষায় নয়, আল্লাহ কোরআনে বললেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়ান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতু আ'জামিয়্যু ওয়া আরাবি কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের ভিতরে অনেক সুন্দর সুন্দর বিষয় দিয়ে আমার আপনার কল্যাণ, সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতি, ইজ্জত, সম্মান, বুৎপত্তি, পাণ্ডিত্য, ব্যক্তিত্ব, মর্যাদা, দুনিয়া আখিরাত, কায় কারবার, ব্যবসা বাণিজ্য, ইকোনমিক্স, পলিটিক্স, সব এভরিথিং উই নিড ইন আওয়ার সোশ্যাল লাইফ, ইন আওয়ার পলিটিক্যাল লাইফ, in our economical life, in our individual or family life, Allah subhanahu wa ta'ala has included every matters we need in the Holy Quran, isn't? Allah subhanahu wa ta'ala বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল কোরআনে কোনো কিছু বাদ দেইনি। তো কোরআনে যে এত কিছু আছে, এমন অনেক মানুষ আছে যারা কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ পড়েছে, এরপরে আবার তর্ক করেছে পুরো কোরআন আমি পড়েছি। এমন এমন অনেক মুফতি আপনারা দেখবেন আমাদের দেশে সংসদে দাঁড়িয়ে দাবি করছে যে সমস্ত হাদিস সে পড়ছে, সমস্ত হাদিস তার জানা, সব কোরআন তার জানা, মোল্লা মৌলবীরা যেগুলি বলে এগুলি নাই। সে বলবে কোরআনে গান বাজনা হারাম, এই কথা কোরআনে নাই, ধূমপান হারাম, এই কথা কোরআনে নাই। এখন কেউ যদি তার মতোই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তর্জমা, অনুবাদ, ট্রান্সলেশন, ইংরেজিতে, বাংলায়, হিন্দিতে, উর্দুতে, মালিতে, অন্য ভাষায়, জাপানিতে, ফ্রান্সে, এইভাবে পড়তে শুরু করে ফার্স্ট টু লাস্ট পুরো কোরআন পড়বে, আমিও তার সাথে একমত। সেইখানে গান হারাম আর হইল ধূমপান হারাম, এই কথাটা সে পাবে না। সে মনে করেছে কোরআন মনে আমাদেরই যেরকম একটা গ্রন্থ যেখানে লেখা থাকবে হারাম চ্যাপ্টার, কি কি হারাম, এটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম লেখা থাকবে। তো কোরআন, এই জন্যই তো কোরআন বুঝার প্রশ্ন, এই জন্যই কোরআন বুঝতে হবে। আল্লাহও সেই বুঝার কথা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীর গবেষণা করে না? হাদিরানে মজলিস, সম্মানিত উপস্থিতি, ভাই বোনেরা, অতএব খুবই দুঃখের পরিতাপের বিষয়, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সোসাইটি, আমাদের জেনারেশন, আমরা কোরআন মুক্ত, কোরআন যুক্ত নই। কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বরং কোরআনের কোনো কোনো বিষয় এমন রয়েছে সেটির কথা যদি বলা হয় তাহলে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, কথা তো বুঝতে পারছেন, গুকরা সাপ যেমনে তেরে আসে তার চেয়ে বেশি তেরে আসবে যে সর্বনাশ, এটা হতেই পারে না, মানি না, এটা করতে দেয়া যাবে না, এটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এটাকে যে কোনোভাবে প্রতিহত করতে হবে, প্রতিরোধ কায়েম করতে হবে। তো কোরআনের বিরুদ্ধে কেউ যদি প্রতিরোধ কায়েম করে, কোরআনকে কেউ যদি প্রতিহত করে, কোরআন যদি কেউ সহ্য করতে না পারে, কোরআনের কথা যদি কেউ শুনতে না পারে,
তাহলে সে কি কোরআনের পক্ষের না কোরআনের বিপক্ষের? এই ধরনের উদাহরণ, বাস্তবতা আমাদের সমাজ ভর্তি। উদাহরণ টেনে কালক্ষেপণ করতে চাই না। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ আমাদের কল্যাণের জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন নাজিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, নবী হে আপনার প্রতি এই কিতাব আমি নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এবং সেটা সূচিত হয়েছিল নাকি হয় নাই? জাহেলের যুগ, যেটাকে অন্ধকার তমসাচ্ছন্নের যুগ বলা হয়, এবং ইতিহাস সাক্ষী মুসলিম মাত্র এটা জানে নবীজি যেই জমানায় যেই জাতির মাঝে আবির্ভূত হয়েছিলেন, এদের চেয়ে বর্বর, এদের চাইতে জাহেল, এদের চাইতে মূর্খ, এদের চাইতে অসভ্য আর কোনো যুগ, কোনো জাতি যায় নাই। কারণ এর আগে যেটি ছিল, পরপর নবী আসতেন। কুল্লামা হালাকা নবিয়্যুন, যখনই কোনো নবী মারা যেতেন আরেকজন নবী আসতেন। এট এ টাইম কানা বনু ইসরাইল ইয়াসুসুহুমুল আম্বিয়া, বনু ইসরাইলের নেতৃত্ব দিত নবীরা। প্রতি এলাকায় নবী। এখন যেরকম প্রতি মসজিদে মসজিদে আলেম, হুজুর, খতিব আছে না, এরকম নবী ছিল। একের পর এক নবী। এক নবী চলে যেতেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় আরেকজন নবী পাঠাতেন। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ আর নবী পাঠাইলেন না। 1 বছর 2 বছর না, যেতে যেতে কতদিন চলে গেল। যেহেতু তখনকার দায়িত্ব, তখনকার কাজকাম এই উম্মতের বিধানের মতো ছিল না যে নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সর্বশেষ নবী, তারপরে আর নবী আসবে না। তবে নবীর কাজগুলো চলতে থাকবে। কারা করবে? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম রইল নবীর ওয়ারিস। নবী যেই কাজ করে গিয়েছেন, আলেমরা এই কাজ করতে থাকবে। হচ্ছে না? হচ্ছে না? আলহামদুলিল্লাহ হচ্ছে। আগেই বিধান ছিল না, আগে নবীরা সরাসরি কাজ করতেন। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, 50 বছর, 100, 200, 300, 400, 500 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। অন্ধকার। এর মধ্যে কি পরিমাণ জেনারেশন! প্রতি 10 বছরে একটা করে জেনারেশন চেঞ্জ হয়। প্রতি 10 বছরে একটা করে জেনারেশন চেঞ্জ হয়। তা 100 বছরে অন্তত 10টা জেনারেশন চেঞ্জ হয়। 100 বছরে কিছু কম বেশি ধরেন, তাহলে 500 বছরে এতগুলো জেনারেশন চেঞ্জ হয়েছে। অন্ধকার 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 ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে, এর চেয়ে খারাপ অবস্থা আর হয় না। এমন অবস্থা ছিল, আল্লাহ তাদের সামনে আয়াত নাজিল করলেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ধ্বংসে এগুতে এগুতে এমন পর্যায়ে চলে গিয়েছিলে যে তোমরা নরকের কিনারে চলে এসেছিলে। আরেকটু হলি পড়ে যেতে, ঢুকে যেতে কোথায়? জাহান্নামে, নরকে ঢুকে যেতে। ফানকাযাকুম মিনহা, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করলেন নবীর মাধ্যমে আর কোরআনের মাধ্যমে। কেমন অবস্থা হলো? আল্লাহ যেটি বলেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন শিখাইলেন, কোরআনের আলো বিতরণ করলেন। এটাই তো নবীর মিশন, নাকি অন্য কোনো কিছু? আয়াত শুনেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। উম্মীদের মধ্যে থেকে আল্লাহ একজন উম্মী নবী প্রেরণ করলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদেরকে এই আল্লাহর নাজিলকৃত আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের নফসের তাজকিয়া করবেন। তারপর ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। নবী যেগুলি করতে থাকলেন, অল্প কিছুদিন পরেই যারা ছিল একদম অন্ধকার তারা হয়ে গেল একদম আলো, যারা ছিল পৃথিবীর বর্বর তারা হলো জাতির সেরা। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আয়াত নাজিল করলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আনসার মুহাজির, আগে যারা মুসলিম হয়েছে, পরে যারা হয়েছে, আল্লাহ এদের সবার প্রতি রাজি এবং খুশি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আগে নরকে ঢুকে যাচ্ছিল, আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন, তাজরি মিন তাহতিহা আল-আনহার, মরবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে হয়েছিল?
কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্যই আমাদের যা যা লাগবে তা তা দিয়েই এই কোরআন নাজিল করেছেন, ঠিক না? বাবা আদমকে যখন জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো, তিনি তো তার অপরাধের জন্য অনুশোচনা বোধ করলেন, তওবা করলেন, কান্নাকাটি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যুগে যুগে হুদা পাঠানো হবে, যে ব্যক্তি এই হুদার অনুসরণ করবে, গাইডলাইন, দিক নির্দেশনা, হ্যাঁ, ফালা খাউফুন আলাইহিম, তার ভয় থাকবে না, তার দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। আল্লাহ আল্লাহ আমাদের এই উম্মতের জন্য বলে দিলেন, যালিকাল কিতাব লা রাইব ফিহি হুদা ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এই যে কিতাব, এইটাই হলো এই উম্মতের জন্য হুদা। তাওরাত বনী ইসরায়েলের জন্য হুদা ছিল, ইনজিল ওই জামানার যারা ছিলেন তাদের জন্য হুদা ছিল। যুগে যুগে আল্লাহ যে গাইডলাইনগুলো দিয়েছেন, আদমকে দিয়েছেন সহিফা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে দিয়েছেন সুহুফে ইব্রাহিম ও মুসা, এই সবগুলো হলো হুদা। এগুলি কি? হুদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সব ইনক্লুড করেছেন। কোরআনের কিছু কিছু বিষয় যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণে একটু শক্ত করেছেন, একটু টাইট করেছেন। যেমন আল্লাহ বললেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে কেউ চুরি করবে তোমরা তার হাত কেটে দেবে। বাংলাদেশে যদি এমন একটা বিধান ধরেন, আমরা করলাম যে 2026 থেকে চোর ধরা পড়লে আমরা কি করে দেব? হাত কেটে দেব। এরপরে ধরা পড়ে চোর কারা ধরা পড়বে আমাদের দেশে? ধরা পড়বে হলো আমলা, সরকারি অফিসার, মন্ত্রী, মিনিস্টার, এরাই তো, এরা সবচেয়ে বড় চোর। যদি একজন মন্ত্রীর হাত কাটার জন্য উদ্যোগ নেওয়া হয়, তার হাত কেটে দেওয়া হবে, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে, তার হাতটা একেবারে কি বলে যে এয়ারপোর্ট রোডে টানিয়ে রাখা হবে, 1 বছর পর্যন্ত মানুষ দেখবে এটা হলো চোরের হাত। বলেন, এরকম ধরেন একটা উদ্যোগ নিলাম আমরা যে দেশে কোনোভাবে চুরি বন্ধ করা যাচ্ছে না, শান্তি ফিরে আনা যাচ্ছে না, মানুষের মানে অস্থিরতায় মানুষের জীবন নাবিশ্বাস অবস্থা হয়ে যাচ্ছে, হ্যাঁ, অতএব চোরের হাত কাটা হোক। যদি এরকম উদ্যোগ নেন, ঘোষণা করলেন যে আগামী জুমাবার তার হাত কাটা হবে, পারবেন হাত কাটতে? পারবেন? পারবেন না। দেখবেন যত দল আছে যাদের মাঝখানে পরস্পর বৈরিতা আছে, তারাও এক হয়ে যাবে, যে সর্বনাশ, হাত কাটা বন্ধ করতে হবে, আনাইলে হের পরের হাতটা মারটা যাবে, ঠিক না? তাহলে যারা কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে তারও কি ঈমান থাকবে? একজন মানুষ মুসলমান হওয়ার জন্য কোরআনের প্রতি বিশ্বাস রাখা, এটা তার ঈমানের একটা রুকন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি। এরপরে আরও যেগুলো আছে, জিনা ব্যভিচারে যদি ধরা পড়ে তাইলে একবারে অর্ধেক মাটির মধ্যে গেড়ে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে বিদায় করে দেওয়া, রজম করা। হত্যা করেছে, তরবারি দিয়ে তার গর্দান কর্তন করা হবে, হ্যাঁ, অথবা সে যেইভাবে হত্যা করেছে তাকে সেইভাবে হত্যা করা হবে, হ্যাঁ। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ। দেখছেন না কিছুদিন আগে চোখ উঠাই ফেলছে, হ্যাঁ। তো এর শাস্তি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, চোখ উঠাইছে, তার শাস্তি হলো তার চোখটা উঠাই দেওয়া হবে। এইভাবে যদি বাস্তবায়ন করা হইতো তাইলে বাংলাদেশি জাতি, আমাদের কিছু ভালো গুণাগুণ আছে, খারাপ গুণাগুণ আছে, আমরা ভীতু কিসিমের, আমরা খুব বড় ধরনের কোনো ক্রাইম করতে পারি না। অন্যান্য বহু জাতি আছে অনেক বড় বড় ক্রাইম করে। যদি 2-3টা চোখ উঠানো হয়, 2-4টা হাত কাটা হয়, আর 2-4টা মানুষ জবাই করা হয়, এরপরে দেখবেন সকল মানুষ বলবে যে চাচা আপনা যান বাঁচা, একদম সোজা হয়ে যেত। হ্যাঁ, মরুচারী পাথরের মধ্যে যাদের জন্ম, যারা পাথরের মতোই শক্ত হৃদয়ের, তারা সোজা হয়ে গেছে আল্লাহর আইনে। আমরা বুঝি সোজা হইতাম না, হইল না।
এমন কোনো বছর যায় না যেই বছর চুরি ডাকাতি ছিনতাইয়ের অপরাধে বাংলাদেশে অন্তত 500 মানুষ খুন হয় না, এমন কোনো বছর যায় না। গণদুলানিতে, গণপিটুনিতে, অথবা তাদের পারস্পরিক কুন্দলে, অথবা এই ধরনের কোনো ঘটনায়, অথবা ক্রসফায়ারে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, অথবা পুলিশ হেফাজতে দেখেন প্রচুর মানুষ কিন্তু এইভাবে মারা হচ্ছে। একবার পত্রিকায় ঘটনা দেখলাম, 2 জন ছিনতাই করতে গেছে বাইক সহ, এরপর লোকজন ধরে এই বাইকের পেট্রোল তাদের গায়ে ঢেলে দিয়ে আগুন দিয়ে পুরাই মেরে ফেলছে। হ্যাঁ, এরপর এটা বাহবা দিচ্ছে। জনগণ করলে আর গণমানুষ করলে এটার কি নাই, কোনো বিচার নাই। ইসলামে এই বিষয়টা এরকম না। ইসলাম হলো যে একজন মানুষকে হত্যার ক্ষেত্রে যদি 1 লক্ষ মানুষ জড়িত হয়, তাইলে 1 লক্ষ মানুষেরই গর্দান উড়িয়ে দেওয়া হবে। একটা জানের কি আছে, দাম আছে। ইসলাম খালি এটা বলছিল যে একটা হাত কাটো, খালি হাত কাটার জন্য না, ইসলাম বিধানটাকে শক্ত করেছে যাতে হাতগুলো বেঁচে যায়। যেমন কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হ্যাঁ, কেসাস দিলে দেখবো জান বেঁচে যাচ্ছে। যখন একজন অপরাধী মারা হচ্ছে দেখবেন আর নিরপরাধ মানুষ মারা যাচ্ছে না, ফলে কেউ মারছেও না, আবার সেও মরছে না। কিন্তু আমরা সেটা গ্রহণ করি নাই, করছি না, বা উদ্যোগ নিলে দেখা যাবে যে অনেকেই যারা কোরআনের সাথে আছে তারাও বলবে আমি কোরআনের সাথে নাই, ঠিক কিনা? তাইলে এটা হলো আমাদের সমাজের তিক্ত সত্য, যে আমরা যতই দাবি করি না কেন, যত যাই বলি না কেন, মানে রিয়েলি বাস্তবেই আমরা কোরআন প্রেমিক, কোরআন অনুসারী, অথবা কোরআনের মানে সমাজ ব্যবস্থা, কোরআনের আইন কানুন, এগুলো আমরা প্রকৃত অর্থে মানি না। সম্মানিত ভাই বোনেরা, সেই জন্য কোরআন বোঝাটা আমাদের জন্য খুব জরুরি। মানুষ যদি কোরআন বুঝতো, কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি কি দিয়েছেন, কি কি কল্যাণ দিয়েছেন, তাইলে তার কানা চোখ, তার অন্ধ চোখ যেটা, সেই চোখটা খুলে যেত। যেই চোখে আলো নেই সেখানে আলো চলে আসতো। তার জীবনধারা, তার লাইফস্টাইল, তার মানসিক অবস্থা, তার সব কিছুই সুন্দর হতো। ফলে তার দুনিয়া আখিরাত সফলতা, সার্থকতা, তারপরে হলো নাজাত, মুক্তি, এগুলি খুঁজে পেত। সেই জন্য কোরআন বোঝা ফরজ, কোরআন বোঝা সাংঘাতিক জরুরি। আমরা কন্ট্রাক্টরে দিয়ে দিয়েছি ধর্মীয় বিষয়, যেটা প্রতি এলাকাতেই মসজিদ আছে, একজন মুয়াজ্জিন রাখা হয়েছে, একজন ইমাম সাহেব রাখা হয়েছে। মুয়াজ্জিন আজান দিবে আর ইমাম সাহেব নামাজ পড়াবে। আর অতি বৃদ্ধ যারা খায়, কোনো কাজকাম নাই, তারা মসজিদে যাবে। মানে তারা আমাদের পক্ষ থেকে কন্ট্রাক্টরে নিয়েছে, আর আমরা বাকিরা কী করবো, পাপসাগরে হাবুডুবু খাবো। এইভাবে আমরা কন্ট্রাক্টরে দিয়েছি। আলেম ওলামারা কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, মাঝে মধ্যে আমরা শুনবো, বাস, নাথিং এলস। কোরআন বুঝা, কোরআনের বিধান। আজীব রকম জুমার খুতবা মানুষকে ওয়াজ নসিহত করা হয়, সেইটা পর্যন্ত আমাদের সমাজে বুঝার কোনো উপায় নাই, কারণ আরবিতে করা হচ্ছে, মানুষ তো সেগুলো বুঝে না। আসুন, বিষয় যত সাধারণ দেখা যাচ্ছে, বিষয়টা তো সাধারণ না, বিষয়টা অনেক ওয়াইড। আমাদের হাতে স্বল্প সময়, সেই জন্য আমরা সমস্ত কথা নিয়ে আসতে পারবো না। কোরআন বোঝার কিছু আবশ্যকতা নিয়ে আসলাম। সাধারণ মানুষের জন্য কোরআন বোঝার মূলনীতি, বিষয়টা কঠিন, বিষয়টা কঠিন। অল্প কিছু আলোচনা করবো এটার উপরে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আল্লাহ কোরআন বুঝার জন্য নাজিল করেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা হৃদয়ঙ্গম করো। এই কোরআনের ভিতরে আমার সব, কোরআন আল্লাহর পক্ষ থেকে আমার জন্য গাইডলাইন আসছে। আমি যদি এটা না বুঝি, তাহলে এটা অনুসরণ করব আমি কিভাবে? সেই জন্য কোরআন বুঝতে হবে। আলেম ওলামাদের বুঝার মূলনীতি, আলেম ওলামাদের বুঝ, সাধারণ মানুষের বুঝ, এটা কোনোদিনই একরকম হবে না।
আল্লাহ কোরআনে বলছেন কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই তার তার আঙ্গিকে কাজ করবে। পৃথিবীতে যত আলেম আছে, যাদেরকে আলেম বলা হয়, বলেন সমস্ত আলেমরা কোরআন একইভাবে একই সমান কি বুঝে? প্রশ্নই আসে না। একজন এক আয়াত এইখান থেকে উনি যা বুঝেন, যত মাসালা বের করতে পারেন, আরেকজন সেগুলো মুখস্থই করতে পারে না। ইমাম শাফিঈ তার জীবনের একটা গল্প আছে। তিনি একবার বেড়াইতে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে। এরপরে সেখানে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল খুব মেহমানদারি করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের একজন দাসী ছিল, সেও তো খুব খুশি। ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে সে থাকে, আজকে এই যুগের সবচেয়ে সেরা বড় আলেম আসছে, তাকে খাওয়াবে, মেহমানদারি করবে, অনেক আয়োজন করা হলো। এরপরে যা খাবার টাবার দেওয়া হলো, ইমাম শাফিঈ সব খেলেন। দাসী খুব করে মার করলেন যে একজন আলেম মানুষ এত খাবে, হ্যাঁ হ্যাঁ, এত খাওয়ার তো কথা না, পেটটাকে শূন্য অনুযায়ী 3 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ খালি। সে এত খানা খেলো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে উনি পরে বললেন যে আপনি যতই বলেন যুগের সেরা আলেম, আমি তাকে আলেমই মনে করি না, একজন আলেম এত খেতে পারে না। এরপরে আমি আরও মার্ক করছি, সেটা হলো উনি যে শুইলেন, হ্যাঁ, একেবারে শটান হয়ে যে শুইছেন, এক শোয়ায় ফজরের আজান পর্যন্ত তিনি ঘুমাইলেন, তাহাজ্জুদের সালাত পড়লেন না, এটা কোনো আলেমের চরিত্র হইতে পারে না। আর এর চাইতে জঘন্য হলো, এরপরে তিনি হইতে ফজরের নামাজ পড়লেন, অজু করলেন না, অজু ছাড়া ফজরের নামাজ পড়লেন। তো এই 3টা জিনিস অবজার্ভ করেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের দাসী। এরপরে বলল যে হুজুর আপনি বলছিলেন যিনি এসছেন হইলেন এই যুগের সেরা আলেম, আমি বলি সে কোনো আলেমই না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনিও ঘাবড়াই গেলেন, খটকা লেগে গেল, বিষয় কি? তখন উনি গিয়া ইমাম শাফিঈ বললেন যে আমার দাসীর প্রশ্ন এটা, আমি তো উত্তর দিতে পারছি না। তখন ইমাম শাফিঈ বললেন যে দেখেন, আমি জানি আমি আজকে যার বাড়িতে আসছি তিনি হলেন এই যুগের সেরা একজন আলেম, এবং তার বাড়ির খানাটা 100% হালাল, এবং তার প্রতিটি খানার মধ্যে নূর আছে। আমি দীর্ঘদিন ধরে পেট ভরে খাই না, আজকে খানা পেয়ে খাওয়ার জন্য নয়, বরং এই খানার বারাকা, এই খানার নূর যেন আমার পেটে ঢুকে, সেই জন্য আমি যত দূর পেরেছি, হ্যাঁ, আমি খাওয়ার চেষ্টা করেছি, তখন খেয়েছি। এরপরে খেয়ে আমি যখন শুইলাম, তখন আমার একটা হাদিস মনে পড়ল, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। ইয়া আবা উমাইর, ছোট্ট একটা হাদিস। এই হাদিসটা অর্থ হলো যে হে আবু উমাইর, এটা আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট্ট ভাইয়ের নাম। আবু উমাইর, তোমার পাখির কি খবর? শুধু হাদিস এইটুকুনি। আবু উমাইরের ছোট্ট একটা পাখি ছিল, বাচ্চা মানুষ, এটা ধরেন সুতা দেব রশি দিয়ে পায়ের মধ্যে বেঁধে সে এটা রাখতো, খেলতো। তো পাখিটা মরে গেছে, বাচ্চা মানুষ, হ্যাঁ, তার মনটা খুব খারাপ। নবীজি খুব ছন্দ করে, এটা আমরা বাংলা ভাষা বেশি বুঝতেছি না, নবীজি দেখেন কি বলেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। হ্যাঁ, ছন্দকার এরকম করে বললেন তার মনে একটু আনন্দ দেওয়ার জন্য। বাংলা আমার অর্থ করতে গেলে কি দাঁড়ায়, আবু উমাইর পাখির খবর কি, তোমার পাখির কি খবর? তো এইটুকু হলো হাদিস। আপনি বলেন দিকে এখান থেকে কোনো বিধিবিধান বের করতে পারেন কিনা? ইমাম শাফিঈ এটা নিয়ে গবেষণা শুরু করলেন, মাসআলা বের করতে শুরু করলেন এই হাদিসের উপরে। হ্যাঁ, এরপরে তিনি 244টা মাসআলা বের করছেন। হ্যাঁ, এই এক লাইন দিয়ে 244টা মাসআলা বের করার পরে তিনি শুনেন যে মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি একটু ঘুমান নাই, আর তার অজুও ভাঙে নাই। তাহাজ্জুদ হলো নফল, আর তিনি যে গবেষণা করছেন এটা হলো ফরজ। হ্যাঁ, তো এই ব্যাখ্যা যখন দেওয়া হলো, তখন আমার এই ঘটনা এখন যেটা বললাম, এইখান থেকে বলার উদ্দেশ্য হলো যে এই যে ইমাম শাফিঈ এতগুলো মাসালা বের করছেন, ওই মাসালাগুলো যদি এখন আমাদের সমাজে আপনারা আমাদের মতো যাদেরকে আলেম মনে করেন, আমাদেরকে যদি দেওয়া হয় যে এই 244টা মাসালা মুখস্থ করে আমাদেরকে শুনাইবেন, তাইলে কইতে হবে যে আমারে কম করে হলেও 1 মাস সময় দিতে হবে। ইমাম শাফিঈ এক রাতে
মাসালাগুলো বের করছিলেন, ওইটা বের করা হয়ে গেছে, মাসালা বের করতে সময় লাগছে, আপনি খালি পড়ে এক রাতে করবেন, পারবে কেউ? একজন না। আমি দেখাইলাম। তাইলে ইমাম শাফির বুঝ, ইমাম শাফির এলেম আর একজন সাধারণ ইমামের এলেম একই ক্যাটাগরির কি? একই ক্যাটাগরির না। আমরা যারা কোরআন বুঝি, এইখানে আমি সর্বপ্রথম বলছি আমি কোরআন সবটা বুঝি না, আমি এটা স্বীকৃতি দিচ্ছি, এটা নিয়ে আমি আলোচনা করছি, কিন্তু আমি প্রথম স্বীকৃতি দিচ্ছি। এরকম বহুত আলেম আছে, তাদেরকে একটা আয়াত ধরবেন, দেখবেন উনি পারেন না যে সেই জন্য এখানে ওনার জীবনটাই নষ্ট হয়ে গেছে, বিষয়টা এরকম না। কোরআন বোঝার ক্ষেত্রে মানুষের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সম্পূর্ণ কোরআন বুঝতেন না। আমি আবার বললাম, এইবার আপনি বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা যদি সম্পূর্ণ কোরআন না বুঝেন, তাহলে আর কে বুঝবে? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াফাকিহাতান ওয়াব্বা, এই ফাকিহা তো বুঝলাম, আব্বাটা তো বুঝলাম না। ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আইয়ু সামাইন তুযিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি লাউ কুলতু ফি কালামিল্লাহি মা লা আলাম। কোন জমিন আমাকে বহন করবে, কোন আকাশ আমাকে ছায়া দেবে, যদি কোরআন নিয়ে আমি এমন কথা বলেছি এটা আমি জানি না। নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতা তারা প্রকাশ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, যার চেয়ে বড় আর কোনো কি নাই, মুফাসসির নাই, তিনি বলছেন যে কি আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আহা, আমি তো এখানে ঠিকই গেলাম। ফাতির কাকে বলে এটা আমি বুঝতেছি না। ফাতের অর্থ কি এটা তিনি জানতেন না। তারপর নবীজি তো চলেই গেছে। তো এরপরে তিনি একদিন দেখলেন দুই বেদুইন ঝগড়া লাগছে, একটা কুয়া নিয়ে, একটা কূপ নিয়ে দুই বেদুইন ঝগড়া করছে। তো ঝগড়া করে একজন আরেকজনকে বলছে আনা ফাতর তুহা, আরেকজন বলছে আনা বাদা তুহা। তখন আব্দুল্লাহ আওয়াজ বললেন যে আলহামদুলিল্লাহ, আমার এবার বোঝা শেষ, আমি বুঝছি। কোত্থেকে বুঝলাম? বেদুইন থেকে। কেমনে? একজন বলতেছে যে এটা আমার কুয়া, আমি খনন করেছি। আরেকজন বলতেছে আরে তুমি খনন করছো ঠিক আছে, আমি তো শুরু করছি, এটা আমি শুরু করেছি। একজন বললেন আনা বাদা তুহা, আমি এটাকে শুরু করেছি। আরেকজন বললেন আনা ফাতার তুহা। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝলেন যে ফাতের মানে হলো খালেক, আল ফাতরু আল খালক। তখন তিনি এটা বুঝলেন। এরকম অনেক সাহাবীরা অনেক কিছু বুঝতেন না, সবটুকুন কেউ বুঝে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর কোরআন বোঝার ক্ষেত্রে মানুষ 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত। তিনি বলছেন আত-তাফসীরু আলা আরবাআতি আওজুহ। দেখেন, ওয়াজহুন তারিফুল আরব মিন কালামিহা, কোরআনের কিছু তাফসির আছে, এটা আরবরা, যে কোনো আরব, যেহেতু তাদের ভাষায় নাজিল করেছে, তারা এটা বুঝে, তারা এটা কোনগুলি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, ঈমানদাররা হালাল খাইবা, তারপরে ইবাদত করবা। বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ তোমাদের জন্য মৃত্যু পানি হারাম করেছেন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। এগুলো বোধগম্য। আরবরা আরবিতে বুঝছে, আমাদেরকে যখন অনুবাদ করে দেওয়া হলো, আপনি যখন অনুবাদ করেছেন, বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝেছেন, ঠিক না? তো এইটা একটা। ওয়া তাফসীরুন লা ইউযারু আহাদুন বিজাহালাতি, আর একটা তাফসীর আছে, এইটা না জানলে কারো চলবেই না, এটা তার লাগবেই। যেমন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাযীনা মাআহু আশিদ্দাউল কুফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই ধরনের যেগুলো ফরজ, ওয়াজিব, আকীদার বিষয়, এগুলো জানাই সবার। এইটা কেউ যদি বলে যে আমি বুঝি না, তাহলে চলবে না, এটা তাকে বুঝতে হবে। মুসলিম হইতে হলে তাকে বুঝতে হবে। দুইটা। আর 3 নাম্বার ওয়া তাফসীরুন ইয়ালামুহুল উলামা
আর কিছু তাফসির আছে এটা আলেমরা তার এলেম অনুযায়ী তার গণ্য অনুযায়ী জানে। 4 নম্বরটা শুনেন, ওয়াতাফসিরুন লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। আর এমন কিছু তাফসির আছে যেটা আল্লাহ ছাড়া আর কেউই জানে না, আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আলিফ লাম মিম হামিম তাসিম মিম, এগুলোর পরে দেখবেন মুফাসসিরিনরা কি লেখেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটা দিয়ে কি উদ্দেশ্য এটা আল্লাহই ভালো জানেন, আর কেউ জানে না। হ্যাঁ, আল হুরুফুল মুকাত্তাআত। তাহলে দেখা গেল যে কোরআন বুঝার ক্ষেত্রে কোরআনের এমনও বিষয় আছে যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতএব এই কোরআন কেউ যে বলবে যে আমি মূর্খ মানুষ, আমি কোরআনে কি বুঝবো, আমি কিছুই বোঝা দরকার নাই। যেমনটি আমাদের সমাজে বহুত আলেম ওলামারা গাইডলাইন দেয় যে আলেম ওলামাদের সাধারণ মানুষের কোরআন তারা খালি তেলাওয়াত করবে, তাদের কোরআন বোঝার দরকার নাই। এই কথাটা ভ্রান্ত, এই কথাটা কি ভ্রান্ত। যারা আলেম তারাই কি কোরআনের সবটা বুঝে না, কিন্তু যারা সাধারণ তারাও কোরআন কিছুটা না বুঝলে চলবে না, বুঝতেই হবে। তো এই যে একটা তাফসিরুন লা ইউযারু আহাদুন বিজাহালাতি, কিছু তাফসির আছে, কিছু কোরআনের কিছু অংশ আছে এইটা না বুঝলে কারো চলবে না। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। হ্যাঁ, তোমার যেরকম অধিকার তোমার স্ত্রীর উপরে, তোমার স্ত্রীরও সেম অধিকার তোমার উপরে। এটা না বোঝার কারণে স্বামী স্ত্রীতে টক্কর হচ্ছে নাকি হচ্ছে না। অলির রিজালে আলাইহিন্না দারাজা, কর্তৃত্ব পুরুষের হাতে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। না জানার কারণে কর্তৃত্ব স্ত্রীর হাতে গেছে নাকি যায় নাই, গেছে। ওবিডিয়েন্ট সার্ভেন্টের মতো হাজব্যান্ড ব্যাগ নিয়ে ঘুরছে, স্ত্রী যা বলছে তাই শুনছে। হ্যাঁ, ওবিডিয়েন্টের মতো ব্যাগ নিয়ে পিছনে দাঁড়ায় আছে, আর স্ত্রী মার্কেটে গিয়ে বাজার, এই প্যান্ট পিসটা কত? হ্যাঁ ম্যাডাম এটা তো 3,500 বিক্রি করি, আপনার জন্য একদম 2,500 টাকা। তখনও ওই লেডা পিছনে দাঁড়ায় বলে না যে আমার ম্যাডামের সাথে তোমার কবের খাতির এত যে তার জন্য 1,000 টাকা কম। হ্যাঁ, বলে না। অথচ এই লোকটাই যদি সামনে গিয়ে বলতো যে এই প্যান্টের পিসটা কত, তো প্রথমেই বলতো যে এটা 1200 টাকা বিক্রি করি, আপনি নিলে 800 টাকা, ঠিক না? তখন সে ধমক দিয়ে বলতো আরে না ঠিক করে বলো, তখন বলতো স্যার 500 টাকা দিয়ে, ঠিক আছে, তখন আমরা কিনে নিয়ে আসতে পারতেন। তো এই ধরনের তিক্ত চিত্র আমি বিশেষ করে যখন হাঁটাহাঁটি করি রাস্তায়, তখনও এদিকে তাকাই ওইদিকে তাকাই। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, সবখান থেকে শেখার চেষ্টা করি, আছে নাকি নেই? এই ধরনের আমি মাত্র 1-2টা এক্সাম্পল দিলাম। কোরআনের সবই আছে, আমরা সেগুলি জানিও না, নিও না। বিধায় আমাদের ইকোনমিক্যাল প্রবলেম, সোশ্যাল প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম তো আমাদের দেশে নেই, তাই নাকি? কোরআনে তো কোনো পলিটিক্সের কথা নাই। আল্লাহুল মুস্তাআন। হাদিরানে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, ঘড়ি আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে সামনে মাগরিবের সালাতের সময়। সেই জন্য আমরা একটা কনক্লুশনে যেতে চাই। সেটা হলো আজকের যে শিরোনাম, সাধারণ মানুষের জন্য কোরআন বুঝার মূলনীতি। সাধারণ মানুষ কোরআন কিভাবে বুঝবে, সাধারণ মানুষ কোরআন কিভাবে বুঝবে। প্রথমেই সাধারণ মানুষের কোরআন বুঝার দরকার আছে নাকি নেই? কোরআনকে বলেন, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এক শ্রেণীর জন্য পাঠিয়েছেন, আরেক শ্রেণীর জন্য না, এরকম কি? হিন্দু ধর্মে দেখবেন যারা ক্ষত্রিয় শূদ্র, এই ধরনের শ্রেণী যারা আছে, তারা তাদের ধর্মীয় গ্রন্থ ধরতেও পারবে না, পড়তেও পারবে না, তাদের নিষেধ আছে, ঠিক না? মুসলমানের দিকে এই ধরনের শ্রেণী বৈষম্য আছে নাকি? নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সবার জন্য নাজিল করেছেন, ঠিক আছে? ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ব মানবতা, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সার্বজনীন করেছেন, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য না। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকেও দিয়েছেন একই। কারণ আল্লাহ কোরআনে বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, এই মাসে আমি কোরআন নাজিল করেছি হুদান লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। আচ্ছা বলেন দেখি, হিন্দুরা কি মানুষ? খ্রিস্টানরা? আরে না, খ্রিস্টানরা জিন। ইহুদিরা? না, ইহুদিরা ফেরেশতা। কি বলেন আপনারা? মানুষ। তাইলে আল্লাহ বলে দিলেন এই কোরআন সবার জন্য। এই কোরআন কি সবার জন্য?
তো এই কোরআন যদি সবার জন্য হয়, তাইলে যারা কাফের না, যারা মুসলমান, তাহলে এই কোরআন তার জন্য নাকি তার জন্য না? তার জন্য এখানে কি আছে না আছে এটা তার বোঝা দরকার আছে কি নেই? দরকার আছে। তাহলে তার কি লাগবে সেইটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এলেম শিখা প্রতিটা মুসলমানের উপর ফরজ। আলেম হওয়া ফরজ নয়। এলেম শিখলেই কি হওয়া যায় না? আলেম হওয়া। একটু এলেম হইলেই আমাদের তো অনেকে মনে করে একটা হাদিস পড়ছে আমি বিশাল বড় আলেম, আমি কামেল পাশ করছি আমি আলেম, আমি দাওরা পাশ করছি আমি আলেম। জি না, একটু এলেম হইলেই আলেম হওয়া যায় না। ফকিরের জুলনার মধ্যে থালার মধ্যে অনেক পয়সা আছে, ঝনঝন করে, কিন্তু দুনিয়ার কেউ তাকে পয়সাওয়ালা বলে না। পয়সাওয়ালা হইতে হলে কি লাগে? আরও বেশি লাগে, আরও বেশি লাগে। আল্লাহ কোরআনে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। একটা গ্রুপ এলেম শিক্ষার জন্য বেরিয়ে যাবে, গভীর জ্ঞান অন্বেষণ করে তারা তার জাতির কাছে ফিরে আসবে, এসে তাদেরকে সাবধান করবে। একটা গ্রুপের কথা বলা হয়েছে। তাহলে আলেম যদি প্রতি সমাজে একজন করে থাকে, যারা এলাকার সমস্যা সমাধান দিতে পারেন, তাইলেই হবে। আলেম সবাইকে বলতে হয় না, কিন্তু প্রতিটা মানুষের তার তাওহীদের এলেম, হালাল হারামের এলেম, এই ন্যূনতম এই এলেমটুকুন লাগবে। আই গিভ ইউ জাস্ট অ্যান এক্সাম্পল। ধরেন আমরা ম্যাথ নিয়ে পড়াশোনা করি নাই, এমএসসি বিএসসি এগুলি আমরা পাস করি নাই, করেন না করেন, কিন্তু প্রতিটা মানুষেরই একটা হিসাব নিকাশ, যে আমি 45 টাকার কেনাকাটা করলাম, 100 টাকার নোট দিলাম, এখন এই লোক আমাকে কত ফেরত দিবে, এটা তার জানা লাগবে নাকি লাগবে না? সে যদি বলে আমি মূর্খ মানুষ, আমার এটা জানা দরকার নেই, তাইলে সে জায়গায় জায়গায় ধরা খাবে না? জায়গায় জায়গায় ধরা খাবে। তাহলে প্রতিটা মানুষের এই যে তার দৈনন্দিন চলার জন্য একটা হিসাব নিকাশ জানতে হয়। তাহলে দৈনন্দিন চলার জন্য যদি এটুকু জানতে হয়, তাহলে তোমার নাজাতের জন্য, তোমার মুক্তির জন্য, নিজেকে রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে ঢোকার জন্য, তাহলে তোমার অবশ্যম্ভাবী কিছু জ্ঞান দরকার আছে নাকি নেই? সেই জ্ঞানের মধ্যে কোরআনের জ্ঞানের চাইতে উত্তম আর কোনো জ্ঞান নাই। একজন সাধারণ মানুষ, সেই জন্য তারও কোরআন বুঝতে হবে, তারও কোরআন জানতে হবে। তিনি কিভাবে কোরআন জানবেন, তিনি কিভাবে কোরআন বুঝবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান বাঙ্গালিয়ান লাআল্লাকুম তাকিলুন। কি বলেন? আপনারা আমার কথা খেয়াল করছেন? ইন্না আনজালনাহু কুরআনান বাঙ্গালিয়ান, এরকম কি কোরআনের আয়াত? কুরআনান আরবিয়ান, কুরআনান আরবিয়ান, আরবি কোরআন নাজিল করেছে। তাহলে কেউ যদি কোরআনের পারদর্শিতা অর্জন করতে চায়, কোরআন পূর্ণাঙ্গভাবে বুঝতে চায়, তাহলে তাকে আরবি শেখার কোনো বিকল্প নেই, আরবি শিখতে হবে। কিন্তু কারো অবস্থা যদি এরকম হয়, আমার পক্ষে পূর্ণাঙ্গ আরবি শেখা সম্ভব নয়, হ্যাঁ, আমি সেটা পারবো না, তাইলেও তার কোরআন বুঝার একটা ওয়ে আছে, তবে সেই পারদর্শিতাটা হবে না, সেই পারদর্শিতা হবে না। একজন সায়েন্টিস্ট, তিনি ক্যালকুলেশন করে এইখান থেকে মেপে 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 এইখান থেকে তিনি একটা ক্ষেপণাস্ত্র ছাড়েন। হ্যাঁ, এই ক্ষেপণাস্ত্র ধরেন ছাড়ছিল কোথার জন্য? ক্ষেপণাস্ত্র ছাড়ছিল ইসরায়েলের জন্য, ভুলে সেটা এসে ঢাকায় পড়ছে। এরকম কি হয়? হয় না। যেই জায়গার জন্য একেবারে হুবহু সেইখানেই। এখন এই ক্যালকুলেশনটা যদি বাংলাদেশের একটা রিক্সাওয়ালা বুট, একটা চাষা গ্রুপ, একটা মূর্খ গ্রুপ, অথবা ধরেন আমার মতো কিছু হুজুর দিয়ে যদি একটা গ্রুপ বানায় যে এই ক্যালকুলেশন কাজটা তোমরা করো, পারবো কি? পারবো না। আমাদের দিয়ে ওইটা হবে না, অতটুকুন হবে না, এটা হবে না। তাহলে তাদের বুঝ, তাদের ক্যালকুলেশন, তাদের অঙ্ক একরকম, আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ক্যালকুলেশন, আমাদের বুঝ, আমাদের অঙ্ক আরেক রকম। কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সেই জন্য একজন আলেম কোরআনকে যেভাবে বুঝবেন, কোরআনে এই শব্দটা আল্লাহ এখানে কেন ব্যবহার করলেন, এটার মাহাত্ম্য কি আসছে? এখানে এই শব্দ না দিয়ে অন্য একটা শব্দ দিতে পারতেন। এইখানে আল্লাহ এটাকে কেন এক বচন দিলেন? এইটাকে আল্লাহ কেন নাকেরা যুক্ত করলেন? দুই জবর দুই জের কেন লাগাইলেন? আর এর শুরুতে কেন আর্টিকেল লাগাইলেন? এইখানে কেন আর্টিকেল দেওয়া হলো আর ওইখানে কেন আর্টিকেল দেওয়া হলো না? হ্যাঁ, এইগুলির বিভিন্ন রকম হেকমত আছে নাকি নাই? এইগুলি একেবারে খুঁটিনাটি সহ, বিশ্লেষণ সহ, এটা কারা বুঝবেন? এটা আলেম ওলামারা বুঝবেন। এই যুগের আমরা যারা আলেম ওলামা, হ্যাঁ, আমরা যারা তাফসির করি মাঠে ময়দানে বিভিন্ন জায়গায়,
মানুষকে তাফসির শিখাই। আসলে কি আমরা মুফাসসির নাকি আগে যারা তাফসির করছেন সেগুলি নকল করি? আগেরগুলো নকল করি। কারণ তাফসির করার জন্য যেই যোগ্যতা সেটা আমাদের নাই। তারপরেও এই যুগের একদম নাদানদের মাঝখানে আমরাই কি আমাদের মতো লোকজনকে আলেম মনে করা হয়। সিংহ নাই জঙ্গলের মধ্যে, বাঘও নাই। হ্যাঁ, এখন শিয়ালের মরণগুলি করতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা নেই। সেই জন্য বলছি যারা আলেম তারাও কিন্তু কোরআনকে একই ধারায়, একই স্টাইলে, একই ওজনে, একই রকম, একই সমান তারা বুঝেন না। অতএব যারা সাধারণ মানুষ তারা যে কোরআনের সবটুকুন বুঝে ফেলবেন বিষয়টি এরকম না। কিন্তু মানুষ যেটা চেষ্টা করে, মা লা ইউদ্রাকু কুল্লুহু লা ইউতরাকু জুল্লুহু, যেটা পরিপূর্ণ, যেটা পুরোপুরি অর্জন করা যায় না সেটা পুরোপুরি ব্যাহতও হয় না। একটা চেষ্টা সাধনা করলে সে কিছু বুঝবে। তো সেই জন্য যারা সাধারণ মানুষ তারা যদি কোরআন বুঝতে চায়, একটা মানুষের যেটা তিনি আরবি ভাষা শিখবেন। পূর্ণাঙ্গ শিখতে পারলেন না, কিছু কিছু শিখলেন। যদি তিনি এটা শিখেন, জালিকা মানে ওহা, জালিকা মানে ওহা, হাজা মানে এটা, এরকম যদি অল্প কিছু কিছু শিখেন, যখন কোরআনের পড়াগুলো আসবে তখন অল্প যখন তিনি বুঝবেন তখন তার কাছে খুব একটা মজা লাগবে, সাংঘাতিক মজা লাগবে, সাংঘাতিক মজা লাগবে। আমি মজাটা বুঝাই দিই। ধরেন ছোট্ট একটা বাচ্চা যখন কদম দিতে শিখে, 1-2 কদম দিতে পারে, সেও 1-2 কদম তো বৈশা যায় যে আর পারে না, তারও কি খুশি কি হাসি, ঠিক না? কিন্তু যে অনেক পারে, একেবারে প্রতিযোগিতায় জান দিয়ে দৌড়াচ্ছে, সে এত দৌড়াইও তার মনে ওই হাসিটা আসে না, ঠিক না? তাইলে একজন সাধারণ মানুষ যখন কোরআনের যত সামান্য রংটা পাবে, একটু বুঝবে, তখন সে তার মনের ভিতরে কি পাবে? আত্মতৃপ্তি পাবে। তো সেই জন্য অ্যাডভাইস যেটা, যে আপনি পুরোপুরি পারলেন না, পুরোপুরি হইল না, তবু তো একটা জিনিস হলো যে আমি কোরআন বোঝার জন্য যত সামান্য হলেও চেষ্টা করেছি। আরবি ভাষার এটা সাগর। আমরা এত শৈশব থেকে পড়ছি যে আমরা এখন এইটাই বলা লাগবে, কিছুই বুঝি না, কিছুই জানি না, কিছুই জানি না, এটাই বলা লাগবে। আচ্ছা, 2 নাম্বার যেটা, সেটা হলো কোরআন 30 পারা, 114টা সূরা। কোরআনের মধ্যে এমন এমন আয়াত আছে যেটা আলেম ওলামারা পড়তে পড়তে ঘাবড়ায় যায়, সর্বশেষ গিয়ে বলে যে না, পুরোপুরি বুদ্ধগম্য হলো না, বুঝা সারতে পারলাম না। আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত, কিছু আয়াত আছে স্পষ্ট অর্থবহ, হুন্না উম্মুল কিতাব, এগুলি হলো মূল কিতাব। ওয়া উখরু মুতাশাবিহাত, আর কিছু আছে সাদৃশ্যপূর্ণ। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের কলবের মধ্যে বক্রতা আছে তারা এগুলির পিছনে পড়ে। আর যাদের এলেম বেশি, হ্যাঁ, যারা অনেক জ্ঞানের অধিকারী, তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমরা মেনে নিলাম। পুরোপুরি বুঝা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি কি করে নিলাম। হ্যাঁ, ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগা তা'ওয়িলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। তারা বলে আমরা এটাকে মেনে নিলাম। অতএব হয়তো আপনি কোরআনের সবটা বুঝলেন না, 30 পারা বুঝলেন না, কোরআনের 14 বুঝলেন না। একজন সাধারণ মানুষ কোরআন বোঝার জন্য তিনি তো বিকল্প অন্যভাবেও ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন। সেটা কি? তিনি কোরআন পড়লেন, আর কোরআন বোঝার জন্য তিনি যেই ভাষাভাষী সেই ভাষার একটা তাফসিরের সাহায্য নিলেন। কুল হুয়াল্লাহু আহাদ, এটা কি বাংলায় নাকি উর্দুতে? আরবিতে। আপনি এটা পড়লেন, কুল বলো, আল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক। কুল মানে বলো, আপনি শিখলেন। এখন কুল আউযু বিরাব্বিন নাস, এইখানেও তো কুল মানে কি? বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল মানে কি? বলো। যখন 1-2টা শিখলেন, একটা জিনিস একখানে শিখলে এটা আরেকখানে আপনি প্রয়োগ করতে পারছেন। তো যাই হোক, এইভাবে আপনি 30 পারা বুঝলেন না, কঠিন আয়াতগুলোর দ্বারস্থ হলেন না, 114টা সূরার ব্যাখ্যায় গেলেন না, কিন্তু যেই জিনিসগুলো আমাদের নিত্য নৈমিত্তিক লাগে, যেমন ধরেন সূরা ফাতিহা, সূরা ফাতিহার অর্থগুলো যদি বারবার পড়ি, মুখস্থ করে ফেললাম। হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন, এইখানে মালিকি মুজাফ, ইয়াউম মুজাফ ইলাইহি, হ্যাঁ, আবার মুজাফ, আদ-দিন এটা মুজাফ ইলাইহি, ইয়াউম জরফ, মালিক নাকি মালিক,
লম্বা হইলে অর্থ কি আর খাটো হইলে অর্থ কি, দুইটার মধ্যে কোনটা প্রাধান্য, দিনের কি কি অর্থ আসে, আপনি এই বিশ্লেষণগুলো জানলেন না, আপনি বিশ্লেষণগুলো জানলেন না, কিন্তু বারবার পড়লেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। তাইলে আপনার কোরআন একরকম বোঝা হইল নাকি হইল না? বোঝা হলো। তো সেই জন্য যারা সাধারণ মানুষ তারা প্রত্যেকে তার তার আঙ্গিকে চেষ্টা করবে, প্রত্যেকেই যার সাধ্যে যেটুকুন কুলায়। একটা রিক্সা ভ্যান, সে যদি মনে করে যে কভার ভ্যান 500 সিমেন্টের বস্তায় 1000 সিমেন্টের বস্তা নিয়ে বেচারা কি জুড়ে যাচ্ছে, হ্যাঁ আচ্ছা আমি তো 1000 পারবো না, আমি 100 সিমেন্টের ব্যাগ নেব। তাহলে কভার ভ্যান যদি 100 নেয় যেতে পারবে? ওইখানেই পড়ে যাবে। তাহলে সে তার মতো চেষ্টা করুক, 4টা নেক, 5টা নেক, 6টা নেক, নিয়ে আগাইতে থাকুক। তাহলে যারা ধরেন জ্ঞানের দিক থেকে, এলমের দিক থেকে অত পণ্ডিত না, সাধারণ মানুষ, যেহেতু আজকে এই কথাগুলো বলছি, যেহেতু সাধারণ মানুষের জন্য কোরআন বোঝার মূলনীতি, কোরআন বোঝার মূলনীতি, তিনি তার মতো করে শুরু করলেন। সূরা ফাতিহা থেকে শুরু করবেন, সূরা ফাতিহা থেকে শুরু করবেন। সূরা ফাতিহার অর্থ বারবার পড়লেন, আবার তাফসিরে মিলাইলেন, আবার শব্দার্থ মিলাইলেন, আবার পড়লেন, ব্যাখ্যা পড়লেন, বিশ্লেষণ পড়লেন, সূরা ফাতিহার শিক্ষণীয় কিছু বিষয়বস্তু এগুলি পড়লেন। আরেকটা তাফসির দেখলেন, তাফসির ইবনে কাসিরে কি আছে, তাফসির মারিফুল কোরআনে কি আছে, তাফহিমুল কোরআনে কি আছে, তাফসির ইবনে কাসির, এরকম বিভিন্ন। এখন তো মোবাইলের কারণে, নেটের কারণে, অ্যাপসের কারণে এগুলি আরও অনেক সহজ, এগুলি পড়লেন অনেকটুকু। তো সূরা ফাতিহার উপর একটা আফসা ধারণা তৈরি হইল, ঠিক না? ধরেন আমরা যখন আরবি ভাষা বুঝি, হ্যাঁ, সেখানে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, এইটা আমি যেরকম বুঝছি এইটুকুন। ইমাম শাফি ওইটুকুনি বুঝছিলেন নাকি বুঝের মধ্যে কোনো পার্থক্য আছে? অনেক বেশি পার্থক্য আছে। সেই জন্য একজন সাধারণ মানুষ তিনি আলেমের মতো করে বুঝবেন না, তিনি তার মতো বুঝবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যেহেতু সবার জন্য নাজিল করেছেন, কোনো ব্যক্তি যদি মায়া দিয়ে, দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে এই কোরআনটা পড়লো, অনুবাদটা পড়লো, এরপরে ধরেন তার মায়ায় কোরআনটা বুকে জড়িয়ে ধরলো, আল্লাহকে বললো যে ও আল্লাহ, আমি তো আগে পড়াশোনা করিনি, আমি তোমার কোরআন তুমি আমার কল্যাণে দিয়েছো, আমি বুঝতে চাই, আল্লাহ তুমি আমার কোরআনের নূর আমার কলবের ভিতরে দান করো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। বিশ্বাস করেন, আমরা যারা আপনাদের সামনে কথা বলি, হ্যাঁ, সব কথাই যে আজকে এখন আমি যে আলোচনা করছি এইগুলিকে আমি শিখে আসছি, এগুলি রেডি করে নিয়ে আসছি না। আমি কিছু কিছু পয়েন্ট রেডি করছি, মনে করছি সেগুলি বলবো, সেগুলি কিছু বলা হয়নি। অন্যান্য কথা বলতেছি, কথাগুলো রেডি করে দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আমার পক্ষ থেকে তাকে অনেক জ্ঞান দান করছি। হ্যাঁ, মূলত আমরা শিখি অল্প, চাই আপনি কয়টা পাইছেন আল্লাহর কাছ থেকে? যৎসামান্য, চাওয়া ছাড়াই। আপনার 2টা চোখ আপনি চাইছিলেন, আল্লাহ দিয়েছেন। মেধাটা চাইছিলেন, চাওয়া ছাড়াই প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। দিয়ে যাচ্ছেন নাকি যাচ্ছেন না? এট এভরি মোমেন্ট হি ইজ প্রোভাইডিং ফর আস এভরিথিং উই নিড। অতএব আমরা পরে শিখি অল্পই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট শিখিয়ে দেন আর অনেক বেশি। একটা দলিল দিচ্ছি, আল্লাহ কোরআনে বলেন ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে, তোমরা আল্লাহকে ভয় করবে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শিখিয়ে দিবেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ কী করবেন? তোমাদেরকে শিখিয়ে দিবেন, তোমাদেরকে ইলম দান করবেন। তো সেই জন্য যারা সাধারণ মানুষ তারা কি করবেন? কিছু কিছু আরবি ভাষা শিখবেন, একটু একটু আরবি শোনার চেষ্টা করবেন। আনা, আন্তা, জালিকা, হাজা, কোরআনুন, কিতাবুন, জান্নাতুন, নারুন, এগুলির অর্থ কিছু কিছু যদি শিখেন, এই অর্থ, এই শব্দগুলো তো ঘুরে ঘুরে আসছে, এর মাধ্যমে তিনি কিছু কোরআনটা বুঝবেন। 2 নম্বর, ধরেন সাধারণ মানুষ বলা হচ্ছে, এর আগে শুরুতে ব্যাখ্যা দিয়েছি, একজন ডাক্তার, তারপরে তিনি এখানে সাধারণ, ইঞ্জিনিয়ার এখানে সাধারণ, MA পাস এখানে সাধারণ, যেহেতু কোরআন নিয়ে তিনি পড়াশোনা করেন নাই। হ্যাঁ, তো তিনি তো বাংলা জানেন, ইংরেজি জানেন, তো সেইভাবে তিনি কোরআনের অনুবাদগুলো পড়েন, তাইলে তো কোরআনের উপর তার কী হচ্ছে? একটা অল্প অল্প করে সূরা ফাতিহা থেকে শুরু করেন, ছোট্ট ছোট্ট 10টা সূরা, আয়াতুল কুরসি, এরপরে ধীরে ধীরে এইবার যে প্রতিদিন 2টা আয়াতের উপরে প্রতিদিন আমি 1টা পৃষ্ঠা পড়বো, অনুবাদ করবো, ধীরে ধীরে জানলাম। এই হলো 2 নাম্বার। নাম্বার 3 সেটা হলো আলেমুল আমাদের তাফসির শোনা, আলেমুল আমাদের তাফসির শোনা। অনেক মসজিদে ধারাবাহিক কোরআনের তাফসির হয়, হ্যাঁ, সেইগুলি শোনা, এই আয়াতগুলো
আপনি একটু পড়ে গেলেন, একটু শুনলেন, আবার এসে স্টাডি করলেন, আবার এটার সাথে লেগে থাকলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। হ্যাঁ, তাহলে এইভাবে যদি কোনো মানুষ চেষ্টা করতে থাকে, তিনি কি করলেন, নিজেও কিছু আরবি শিখলেন, এর মাধ্যমে কিছু হইল। তো তাইলে তো অর্থ জীবনটা এরকম দাঁড়াইলো না যে আমি কোরআন কিছুই বুঝি নাই, আমি কোরআনের 1% বুঝছি, আরেকজন কোরআনের 2% বুঝছে। আমরা যারা নিজেদেরকে আলেম ওলামা দাবি করি, আমরা কি কোরআনের 10% বুঝি? আমার মনে হয় তাও না, ঠিক না? যদি ইমামদের সাথে মিলাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি এদের সাথে যদি মিলাই, তাহলে আমরা মনে হয় 1%ও না, ঠিক না? তাহলে একটা সাধারণ মানুষ যদি কোরআনের 1% বুঝেন, আলহামদুলিল্লাহ, কোরআন তো তিনি বুঝছেন। এমন তো হলো না যে তিনি কোরআন থেকে দূরে চলে গিয়েছেন। শেষ করে দিচ্ছি, নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের জন্য দুটো জিনিস আমানত দিয়ে গেলাম, মজবুত করে ধরে থাকলে তোমরা বিপদগামী হবে না। তাই সেই জন্য কোরআনের সাথে আমার আপনার লেগে থাকতে হবে। কতদিন পর্যন্ত? আনটিল ডেথ, হ্যাঁ, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। সেই জন্য যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা সাধারণ মানুষ মানে আমরা প্রতিটা মানুষ সাধারণ, এক একজন এক এক দিক দিয়ে সাধারণ, ঠিক না? যে নাকি ক্রিকেট খেলা খুব পারদর্শী, সেখানে আরেকজন ইউনিভার্সিটির ডক্টর, তিনি সাধারণ, কারণ তিনি ক্রিকেট খেলতে পারেন না, ঠিক না? প্রত্যেকে তার তার অঙ্গনে তিনি স্পেশালিস্ট, আর অন্য অঙ্গনে তিনি কি সাধারণ। এই জন্য কি আবার যেন রাগ না করেন, সেই জন্য এটার ব্যাখ্যা বারবার দিচ্ছি। তো যারা আমরা সাধারণ মানুষ রয়েছে, আমাদের উচিত হবে কোরআনের সাথে লেগে থাকা, হ্যাঁ, আলেম ওলামাদের আলোচনা শোনা, কোরআনের শানে নুজুল পড়া, কোরআন বোঝার জন্য হাদিস পড়া। কারণ কোরআন বোঝার জন্য আর কি করা লাগবে? নবীজির সিরাত পড়া। কারণ মা আয়েশা বলছেন, কানা খুলুক আল কোরআন, কোরআনে যা আছে এইটা নবীর জীবনে বাস্তবে প্রতিফলিত হয়েছে, পুরাটা আছে। অতএব এইভাবে যদি আমরা চেষ্টা করি, কোরআনের হালাকাগুলোতে, দর্শগুলোতে যে আমরা উপস্থিত হই, হ্যাঁ, প্রতিদিন একটা করে সূরা টার্গেট রাখি, এবং যদি এরকম হয় যে আমি কোরআনের 2 আয়াতের অনুবাদ না পড়ে আমি ঘুমাবো না প্রতিদিন, তাহলে 365 দিনে আপনি যদি 2 আয়াত করে শিখেন, তাহলে বছরে আপনার, হ্যাঁ, কত হয়ে গেল, বহুত হয়ে যাবে, ঠিক না? এইভাবে কয় বছর লাগবে কোরআন? তো এইভাবে যদি চেষ্টা করা হয়, আর কোনো মানুষ যদি লেগে থাকে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দেন। আল্লাহ কোরআন বলছেন, ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বান্দার চেষ্টাটাই দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণে কোরআন নাজিল করেছিলেন। এই কোরআনের ভিতরে জরুরি যাবতীয় সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনক্লুড করেছেন। অতএব আমরা সেখান থেকে নিতে পারছি না শুধুমাত্র এই জন্যই, যেহেতু আমরা কোরআনটা বুঝছি না। অনেক ভালো ভালো জিনিস আছে, আমার ওয়াইফের সাথে সমস্যা হচ্ছে, হ্যাঁ, সংসার ভেঙে যাচ্ছে, হ্যাঁ, আমার ঘরে কোরআন আছে, তারপর আমার সংসার ভেঙে যায় কেমনে? আল্লাহ কোরআনে বললেন, যদি সমস্যাটা স্বামীর দিক থেকে হয়, তাহলে এটাই হলো সলিউশন। আর যদি সমস্যাটা স্ত্রীর দিক থেকে হয়, তাহলে এইভাবে হলো সলিউশন। আর যদি সমস্যাটা হাজব্যান্ড ওয়াইফ উভয়ের দিক থেকে হয়, তাহলে এইভাবে হলো সলিউশন। হ্যাঁ, সবাই নিয়ে দিকে আয়াতগুলো বললাম না, ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ফাহজুরুহুন্না। এই যে আয়াতগুলো আমি বললাম, এখানে সমাধান দিয়েছে, এতে সব আছে। আমি আর আপনি মানে মানে আমাদের অবস্থা এখন হাই হতাশ হয়ে যাচ্ছে, না বিশ্বাস অবস্থা হয়ে যাচ্ছে, বহুদিকে দৌড়াচ্ছি, হ্যাঁ, ওই লোকের মতো অবস্থা, মাথার উপরে খাঞ্চা ভর্তি রুটি, তিনি দৌড়াচ্ছেন ক্ষুধা ক্ষুধা ক্ষুধা, হ্যাঁ, রুটি তো মাথার উপর থেকে নিয়ে মুখে দিতে হবে, তাইলে তার ক্ষুধা নিবারিত, ঠিক না? ঘরে কোরআন আছে, সমাজে কোরআন আছে, আমরা পড়ছি না, ধরছি না, শিখছি না, জানছি না, সেই জন্যই তো সমস্যাগুলো থেকে যাচ্ছে। আসুন কোরআন বোঝার জন্য আমরা উদ্যোগী হই, চেষ্টা করি। চেষ্টা করলে আলেম ওলামারা যারা পড়ে শুনে কোরআন শিখেছেন, যারা সাধারণ মানুষ, তারাও যদি চেষ্টা করেন, তারাও 100% না পারলে কিছু না কিছু পারবেন। এবং জানার উপায়গুলো কি? আলেমদের সাহচর্য নেওয়া, আরবি ভাষা শেখা, নিজে অনুবাদ পড়া, নবীর সিরাত পড়া, তারপর হাদিসগুলো পড়া, হ্যাঁ, তারপরে কোরআনের শানে নজুলগুলো জানা ইত্যাদির মাধ্যমে চেষ্টা করলে, তাহলে অল্প অল্প করে দেখা যাবে এমন একটা সময় আসবে যে একজন সাধারণ মানুষ কোরআনের অনেক কিছু জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। যেহেতু হাতে সময় কম, কিছু প্রশ্ন এসছে, সেই জন্য আমরা আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। একজন প্রশ্ন করেছেন, মসজিদের জনৈক ইমাম বলেছেন জান্নাতে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন এবং আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করবে, কথাটা কি হাদিসে আছে? থাকলে তার সূত্র কি?
হাদিসটা মনে নেই, তবে এমন একটা হাদিস আছে। এবং দাউদ আলাইসাল্লামকে আল্লাহ কোরআন এই জন্য পড়তে বলবেন, যদিও দাউদ আলাইসাল্লাম তার উপর জাবুর কিতাব ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিবেন, যেহেতু দাউদের কণ্ঠ অনেক সুন্দর ছিল। দাউদ আলাইসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, জাবুর যখন তেলাওয়াত করতেন, তখন উড়ন্ত পাখি তেলাওয়াত শোনার জন্য এখানে এসে নেমে যেত। তো তিনি পড়ছেন, আর মাছগুলো সাগরের ভিতর থেকে কিনারে চলে আসতো। এর পাখি শুনতে 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 তার পেটে তো ক্ষুধা পেট নিয়ে বেরিয়েছে, সে তো জমা করে নাই। এরপরে দেখা যেত যে এমন আকর্ষণ, শুনতে 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 একটা পর্যায়ে পাখি ঘুমাই যেত, মরে যেত, এরকম করে তেলাওয়াত শুনতে শুনতে এরকম আকর্ষণ দিয়েছিলেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে কোরআন তেলাওয়াত করাবেন, এমন একটা হাদিস রয়েছে। সূত্রসহ বলতে হলে তাহলে সেটা বের করে দিতে হবে, এই মুহূর্তে সূত্রটা মনে নেই। সাধারণ মানুষ কোন তাফসিরটা পড়বে কোরআন বোঝার জন্য? সেভারেল টাইপস অফ তাফসির বাংলাদেশে যারা আছেন আপনারা সেই ক্ষেত্রে ধরেন একটা তাফসির আছে একেবারে খুব বেশি বিস্তারিত না, আবার একবারে সংক্ষিপ্ত না, এটা হলো তাফসিরে ইবনে কাসির। তাফসিরে ইবনে কাসির, এটার অনুবাদ আছে, এটা পড়তে পারেন। এটা ছাড়া সৌদি আরব থেকে যেই বাদশাহ ফাহাদের ছাপাখানা থেকে যেটা করা হয়েছে অনুবাদ, এটা আছে। আরও অনেকের বিভিন্ন রকম অনুবাদ আছে, আপনি এগুলি পড়তে পারেন। মারিফুল কোরআনও পড়তে পারেন, তাফহিমুল কোরআনও পড়তে পারেন। এক একটা তাফসিরের এক একটা রকম বৈশিষ্ট্য রয়েছে। হার গিলেরা রঙ্গ বুইয়ে দেগারাজ, প্রতিটা ফুলের কালার এবং গ্রান স্বতন্ত্র। আপনি গোলাপ ফুল, সেই জন্য আপনি হাসনা হেনারে ফু দিয়ে উড়াই দিতে পারবেন না, সবটাই আলাদা আলাদা আছে। সেই জন্য আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী, সময় অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কতটা পারবেন, না পারলে একটা তাফসিরই পড়তে থাকেন। মারিফুল কোরআন পড়তে পারেন, তাফসির ইবনে কাসির পড়তে পারেন। আর অন্যান্য যে তাফসিরগুলো আছে, ধরেন আমি বলি এগুলি কঠিন। তাফসির ইবনে জারির তবারি অনেক ডিটেলস, তাফসিরে রুহুল মানি আছে, ফতহুল কাদির লিশ-শাওকানি আছে, তারপরে হলো আল জামি' লি আহকামিল কোরআন তাফসিরে কুরতুবি আছে, তারপরে তাফসিরুল খাজেন আছে, বিভিন্ন রকম শত শত তাফসির আছে। সব তো আমরাও পড়ি না। আর যেগুলো আমাদের সাথে আরও প্রচলিত আছে এগুলো কিন্তু তাফসির নেই। তাফসিরে বাইজাবি কোনো তাফসির নেই, তাফসিরে কাশফ তাফসির নেই। তারপরে একটা আছে তাফসিরে জালালাইন, এটা সাধারণ মানুষের তাফসির না, এটা হলো আলেমুল আমাদের। যে খুবই সংক্ষিপ্ত, খালি একটা শব্দ দেওয়া, আলেমের এইটা হইলেই চলে, এখান থেকে তিনি বুঝতে পারবেন। সেই জন্য যে কোনো একটা তাফসির নিয়ে পড়তে থাকেন, যখন এটা আয়ত্ত হয়ে গেল তখন আর একটা ধরেন ইনশাআল্লাহ। প্রতিদিন কোরআন পড়ার জন্য সর্বোত্তম সময় কখন? সবসময় কোরআন পড়ার জন্য সর্বোত্তম দিনের কাজ শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়ে, তাহাজ্জুদের সালাত পড়বেন, তাহাজ্জুদের সালাত শেষ এইবার কোরআন তেলাওয়াত করতে থাকেন। এরপরে যখন জামাতের সময় হয় 2 রাকাত সালাত বাসায় পড়ে এবার মসজিদে গিয়ে জামাতটা পড়ে আসেন। এরপরে সকালবেলা আর কোরআন তেলাওয়াত করেন। সকালবেলা মস্তিষ্ক ঠান্ডা থাকে, সকালবেলা মানে এই উম্মতের বারাকাই হলো সকালের মধ্যে। এই সময় কোরআন পড়া এবং কোরআন মুখস্থ, সাংঘাতিক মুখস্থ হয়, খুব দ্রুত মুখস্থ হয়, ব্রেনটা ঠান্ডা থাকে, এটা ভালো সময়। মাগরিবের পরে পড়তে পারেন। কোরআন পড়ার নির্দিষ্ট কোনো সময় নাই, কোরআন পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যেতে পারেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন যে কোরআন এমন একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, সে তার পাঠককে সুপারিশ করে কোথায় নিয়ে গেছে? জান্নাতে, সূরাতুল মুলক। এটা আপনি তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেলেন। তাহলে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করেছি। আরেকটা সে আমরা কয়েকজন মুসল্লি যদি মসজিদে বসে কোনো হাদিসের বই পড়ে আলোচনা করি, তবে সেটা কি ভুল হবে নাকি আলেমের উপস্থিতি একান্ত প্রয়োজন হবে? আপনারা যেগুলি হাদিসের অনুবাদ করা আছে, হাদিস পড়লেন, অনুবাদ শুনলেন, অনুবাদ এতটুকুন, কিন্তু এটার উপর আলোচনা না। সাধারণ মানুষ যদি করে আলোচনা না, ব্যাখ্যা না, এখান থেকে কী কী বোঝা যায়, সেটার জন্য আরও একটু বেশি জ্ঞানের দরকার। কারণ এই হাদিসে এখানে একটা পাইলেন, এটার সমর্থনে, এটার বিপক্ষে আর অন্যান্য আছে। অর্থাৎ আপনি ব্যাখ্যা করতে গেলে ব্যাখ্যাটা আপনার জন্য না, পড়াটা আপনার জন্য। আপনি হাদিসটা পড়েন, হাদিসের অর্থটা আছে সেটা পড়েন, এইটুকুন আলোচনা করতে পারেন। কিন্তু আমাদের সমাজের সমস্যা হলে, আপনি যদি কোনো মসজিদে হাদিস পড়তে চান কয়েকজন মিলে, অথবা কোরআন পড়তে চান, তাহলে আপনাকে মসজিদে সেই সুযোগটা দেওয়া হবে না। আমাদের মসজিদেও তো কোরআনের কি নাই, স্থান নাই, কিতাব পড়া হয়। কিতাব পড়া হয় এবং নির্দিষ্ট কিতাব সেগুলি। জি,
আজকে এখানেই শেষ করছি, যেহেতু এখনই আজান হবে। তবে একটি ঘোষণা জানিয়ে দিচ্ছি, ইমাম বুখারী ট্রাস্ট এবং কুলিয়াতুল কোরআনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের সাপ্তাহিক ইলমে মজলিসের সময় পরিবর্তন হয়েছে। এখন তো শনিবারে হয় না, সামনের থেকে প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব, প্রতি বৃহস্পতিবার। আগে হতো আসরের পরে না, মাগরিবের পরে, যেহেতু দিন ছোট হয়ে যাচ্ছে আর দিবসও চেঞ্জ হয়েছে, বৃহস্পতিবার। তাহলে পরবর্তীতে এই ইলমে মজলিসটা হবে বৃহস্পতিবার বাদ মাগরিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক এনায়েত করুন। জি, আচ্ছা, এটা ঘোষণা দেওয়া হয়েছে। এরপরে যদি কর্তৃপক্ষ মনে করেন যে কোনো কারণে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, তারা হয়তো চেঞ্জ করলেন অথবা। জি, তাহলে এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।